সো ভিউয়ার্স, এখন আমি দাঁড়ায় আছি এখানকার রেইন ফরেস্টের ভিতরে আর কি। আর রেইন ফরেস্ট থেকে আমি যাব আপনাদেরকে নিয়ে এলিফ্যান্ট দেখাতে, আর সেখান থেকে যাব আমরা টাইগার দেখতে, দেন জিরাফ, আই গেস দেয়ার ইজ এ seal as well, many more to see, so let's go and find out. রেইন ফরেস্টের পাশেই ছিল এলিফ্যান্ট বার্ন, আর সেটাকে ফলো করে আমি চলে গেলাম এলিফ্যান্ট দেখতে। এবং যেখানে এলিফ্যান্টটা ছিল তার পাশে ছোট্ট একটা লেকের মতো ছিল, এবং উপর দিয়ে সব ক্যাবল কারগুলো যেতেছিল। ইট ওয়াজ রিয়েলি অসাম টু ওয়াচিং ইট। আর এখানে দুটো এলিফ্যান্ট দেখতে পেলাম। এটা দুটোই ছিল এশিয়ান এলিফ্যান্ট। এদের বয়স ছিল 25 to 30 ইয়ার্স এইজের আর কি। আর ওদের এলিফ্যান্ট শো হইতেছিল, এখানে বেশ নয়েজে হইতেছিল তখন। আর এই এলিফ্যান্ট শোতে জাস্ট খালি এলিফ্যান্টদের নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশনই প্রোভাইড করা হচ্ছিল আর কি, এছাড়া আর তেমন কিছুই বলে নাই। সো এলিফ্যান্ট দেখার পরে চলে আসি রেইন ফরেস্টের ভেতর। আর যদিও রিয়েল লাইফে কখনো রেইন ফরেস্টের ভিতরে যাওয়ার এক্সপিরিয়েন্স নেই, বাট এখানে আসার পরে কিছুটা এক্সপিরিয়েন্স সামহাও গ্যাদার্ড করেছিলাম বলে মনে হয়, কারণ ওদিন ওয়েদারটাও ছিল বেশ ক্লাউডি। আর আমরা সবাই জানি যে রেইন ফরেস্টে কিন্তু বছরের অনেকটা সময় জুড়ে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, এবং সেখানকার গাছপালাও বেশ চিরসবুজ এবং বেশ উঁচু প্রকৃতির গাছপালা ওইখানে পাওয়া যায়। আর টুকটাক কিছু পাখিরও দেখা মিলল, কিছু স্পেশাল ব্ল্যাক মাঙ্কিরও দেখা মিলল সেই রেইন ফরেস্টের ভেতরে। আমরা জানি ওয়ার্ল্ডের লার্জেস্ট রেইন ফরেস্ট হচ্ছে সাউথ আমেরিকার অ্যামাজন ফরেস্ট, যেটার বেশিরভাগ অংশই পড়েছে ব্রাজিলে। আর এই রেইন ফরেস্টের একটা অংশেই হঠাৎ করে চোখে পড়লো লেপার্ডের, আর তার পাশেই দেখতে পেলাম রেড প্যান্ডা, যেটা যদিও রেইন ফরেস্টের সাথে রিলেটেড নয়, কারণ রেড প্যান্ডাদের পাওয়া যায় নর্মালি হিমালয়ের ইস্টার্ন সাইডে এবং চায়নার সাউথ ওয়েস্টার্ন পার্টে। পৃথিবীতে এদের সংখ্যা আছে অনলি 10,000, যদিও এরা এন্ডেঞ্জার লিস্টে চলে আসছে। আর নর্মালি প্রাণীটা কার্নিভোরাস টাইপের হয়ে থাকে, তবে এদের কিছু কিছু অমনিভোরাসও হয়ে থাকে। তো কার্নিভোরাস নর্মালি ওদেরকে বলা হয় যারা আর কি মাংস জাতীয় বস্তু খেয়ে বেঁচে থাকে। তো দেখলাম ওর কেয়ার আর ওকে ওই ধরনেরই কিছু একটা খাওয়াচ্ছিল, এবং প্রাণীটা দেখতে বেশ ফ্লাফি এবং লুক লাইক এ ম্যাসিভ ক্যাট, বাট এটা কোনো ক্যাট না, এটা হচ্ছে রেড প্যান্ডা। আজকের ওয়েদারটা ছিল খুব ক্লাউডি, তাই রেইন ফরেস্টের ভিতরে টোটালি একটা আমেজ পাওয়া যাচ্ছিল রেইন ফরেস্ট টাইপেরই। আর উপর দিয়ে তো ক্যাবল কারের আনাগোনা সব জায়গাতেই ছিল, সিটিটাকেও এখান থেকে বেশ ভালোভাবে অবজার্ভ করতে পারছিলাম। তো রেইন ফরেস্টের ঠিক নিচেই ছিল সিল এরিয়া, আর সিল হচ্ছে সি লায়নের শর্ট নেম। তো এটাও বেশ একটা সুন্দর একটা অ্যানিমাল, খুবই অ্যাট্রাকটিভ। আর এই সি লায়ন নর্মালি সাউদার্ন এবং নর্থ হেমিস্ফিয়ারের দুই সাইডেই পাওয়া যাবে, উত্তর মেরু বা দক্ষিণ মেরু সব সমুদ্রে এদেরকে কম বেশি পাওয়া যায়। তবে ক্যালিফোর্নিয়ান সিল যেটা, সেটা পৃথিবীর সবচাইতে লার্জেস্ট হয়ে থাকে। এদের ওজন নর্মালি 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে, এবং দৈর্ঘ্যে এরা প্রায় 8 to 10 ফিট পর্যন্ত হয়। সো আনফর্চুনেটলি আই মিসড দ্য সিল শো, কারণ আমি আমার লাঞ্চ করাতে বিজি ছিলাম, সো আই মিসড ইট। বাট এখন ওদের শো হয়ে গেছে আর ওরা এখন রিল্যাক্স করতেছে।
এখন আমি যাব আপনাদেরকে নিয়ে পেঙ্গুইন দেখাতে। জেনারেলি পেঙ্গুইন হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের ইনহ্যাবিটেন্টস, বাট এখানে কিছু পেঙ্গুইন আছে, বাট তাদের আকার অনেকটা ছোট, অতটা এনর্মাস না অ্যান্টার্কটিকার সেই পেঙ্গুইনের মতো, বাট দে আর কোয়াইট অ্যাডোরেবল টু। দেখে মনে হচ্ছিল খুব চঞ্চল একটা প্রাণী, পানিতে বেশ চারদিকে সাঁতার কাটতেছিল। এটা হলো সেই চালাক প্রাণী যাকে আমরা শিয়াল নামে চিনে থাকি। বাংলাদেশে কখনোই দেখা হয়নি, বইতে পড়েছিলাম আর টিভিতে দেখা হয়েছে, বাট এখানে এসে বাস্তবে দেখলাম শিয়াল। So guys, এখন আমি দেখতে যাচ্ছি টাইগার, so let's go and have a look what's happening with the tiger in there. টাইগার দেখতে যাওয়ার পথে দেখা পড়লো আমাদের দেশের কিছু মোরগ মুরগির সাথে। ইট ওয়াজ ভেরি কুল টু ওয়াচ দেম। আর এটা হচ্ছে সেই বিখ্যাত টাইগার। টাইগারটা হচ্ছে সুমাত্রান টাইগার, এটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার না। আর সুমাত্রান টাইগার পৃথিবীতে আছে অলমোস্ট 400-এর মতো, আর এদেরকে নর্মালি ইন্দোনেশিয়া যে সুমাত্রা সেখানেই পাওয়া যায়। তো আমাদের এখানে তরঙ্গা জুতে ওদের ব্রিডিংয়ের প্রসেসিংও চলতেছে, কারণ এরা যেহেতু এন্ডেঞ্জার লিস্টে, সো সামহাও তরঙ্গা জু ইজ ট্রাইং টু সেভ দেম ফর ফিউচার। আর এটা আমার সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা গ্লাস দিয়ে ঢাকা ছিল, তো আমাদের মাঝখানে ডিস্টেন্স ছিল মেবি অনলি ফিউ ইঞ্চেস, মনে যেন ওদেরকে ধরা যাবে, বাট দেয়ার ইজ এ থিক লেয়ার অফ গ্লাস ইন ফ্রন্ট অফ মি। এখানে টোটাল 4টা বাঘ ছিল। উপস। আর এই টাইগারের এখান থেকে আসার পরে যে প্রাণীটার সাথে দেখা মিলল সেটার নাম ছিল সান বেয়ার। আর সান বেয়ার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্মলেস্ট যে বেয়ার, সেটা দেখতে অনেকটা কুকুরের সাইজের, বাট কুকুর থেকে কিছুটা বড়, বাট দে আর সুপার ওয়াইল্ড অ্যাজ ওয়েল। এদের দৈর্ঘ্যেরা ম্যাক্সিমাম 1.5 মিটার পর্যন্ত হতে পারে। Viewers, I have already watched half of the animals in that zoo, but still needs to see another half of it. So now I'm gonna go to watch the gorilla. So let's go and find out what they are doing. সো গরিলার এরিয়াতে আসার পরে গরিলাটাকে খুঁজে পাচ্ছিলাম না, ইট ওয়াজ হিডেন। তারপর একটু পরে দেখা মিলল। তো এখন আমি আরেকটা অংশে চলে আসছি, এখানে আমার সামনে গ্লাস কভার্ড করা, তো এখান থেকে বেশ ভালোভাবে গরিলাটাকে অবজার্ভ করতে পারলাম। ইট ওয়াজন্ট দ্যাট বিগ, আর দেখে মনে হচ্ছিল কিছুটা ফিস্ট হয়তো আমাদের দেখে। আর এই গরিলাদের বাসস্থান হচ্ছে সাব সাহারান ট্রপিক্যাল ফরেস্টে। আর এই গরিলার ওজন হতে পারে ম্যাক্সিমাম 270 কিলো পর্যন্ত, যেটা বাংলাতে বলতে পারি 7 মনের মতো অলমোস্ট। আর এদের আয়ুষ্কাল হয়ে থাকে 25 থেকে 30 বছরের মতো, এবং এরা হচ্ছে হার্বিভোরাস মানে ভেজিটেরিয়ান। আর এই গরিলার নেইবার ছিল আরেক আফ্রিকান, যাকে আমরা মরুভূমির জাহাজ নামে চিনি, সেটা হচ্ছে ক্যামল। সে ক্যামল, বাট এই ক্যামলটা বেশ ছোট ছিল, অ্যান্ড ইট ওয়াজ মিসিং ইটস হাম্প। আমরা তো নর্মালি উটকে তো তার কুজের জন্য বেশ ভালোভাবে চিনে থাকি আর কি, বাট এটার কোনো কুজ ছিল না, এবং এটা খাওয়াতে বেশ ব্যস্ত ছিল। ক্যামলের পরে আমার ডেস্টিনেশন ছিল অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যানিমাল, যেটা ক্যাঙ্গারু বলে আমরা সবাই জেনে থাকি, তার দিকে, এবং এটাকে অনেকে সিম্বল অফ অস্ট্রেলিয়া বলে থাকে। আর ক্যাঙ্গারুর সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি, সেটা হলো যে ক্যাঙ্গারুর সংখ্যা হচ্ছে প্রায় 35 মিলিয়ন, যেখানে অস্ট্রেলিয়াতে মানুষই থাকে 25 মিলিয়ন।
তার মানে মানুষের থেকে এরা আরও 10 মিলিয়ন বেশি এখানে। বাট আনফর্চুনেটলি এভরি ইয়ার লট অফ ক্যাঙ্গারু ডাইজ অ্যাক্সিডেন্টের কারণে, আর এখানে সেটারই অ্যাওয়ারনেসের জন্য এই সাইনটা দেওয়া হয়েছে আর কি। যদিও এটা একটা জু, বাট এর আউটসাইডে প্রচুর পরিমাণে গার্ডেন ছিল, একটু পরপরই গার্ডেন, আর এখানে বেশ ভালোভাবেই রিল্যাক্স করা যায়। সো সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল আর কি, তো আমিও এখানে একটু রিল্যাক্স করে নিলাম। কি ম্যাসিভ একটা বনসাই দেখতে পাচ্ছেন আপনারা। সো রিল্যাক্স করার পর আবার ঘুরতে বের হলাম, কারণ জু ঘোরা এখনও কমপ্লিট হয়নি আমার। সো ঘুরতে ঘুরতে চোখে পড়লো মাউন্টেন গোটের সাথে। আর এই মাউন্টেন গোট কোয়াইট সিমিলার লাইক আওয়ার কান্ট্রি স্টাইল গোট, বাট এটা একটু ফ্লাফি এবং কালার এতে বেশ ভেরিয়েশন ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট বিউটিফুল চিকেন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এই চিকেনগুলি আসলেই অনেক সুন্দর এবং এদের কালারও বেশ ভেরিয়েশন ছিল। কোনোটা ছিল হোয়াইট, কোনোটা ছিল টোটালি ব্ল্যাক, আবার কোনোটা ছিল মাল্টি কালারের, বাট প্রত্যেকটাই খুব বেশি সুন্দর ছিল। আই ওয়াজ রিয়েলি অ্যামেজড টু সি দ্যাম, কারণ আমি এর আগে কখনোই এই ধরনের চিকেন দেখি নাই। এরপরে হঠাৎ করে চোখে পড়লো অস্ট্রেলিয়ার ট্রি ক্যাঙ্গারু, যেটা কিনা গাছে চড়তে পারে এবং এদের কালার হয়ে থাকে গ্রে। আর ক্যাঙ্গারুর আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে যে এদের পাউচ থাকে, আর এদের বেবিকে বলা হয় জয়ী, which is pretty cool. এটা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার আরেকটা ইউনিক অ্যানিমাল, যেটাকে বলা হয় ওয়ামব্যাট, তাদের বারো। আর এই বারোটা হচ্ছে ওয়ামব্যাটের বাসস্থান, যেটাকে অনেকটা গুহার মতো লাগে দেখতে বা টানেল টাইপের, কারণ এরা নর্মালি অন্ধকার জায়গাতেই থাকতে বেশি পছন্দ করে। আর ওয়ামব্যাটদেরও পাউচ থাকে এবং এরা বেশ নাদুস নুদুস টাইপের, বেশ ছোট একটা অ্যানিমাল বাট রিয়েলি অ্যাট্রাকটিভ। আপনারা এখন দেখতে পাচ্ছেন ওয়ামব্যাট যে আসতেছে। আর এই অ্যানিমেলটার নাম হচ্ছে আলপাকা। এটা হচ্ছে সাউথ আমেরিকান একটা অ্যানিমাল, অনেকটা দেখতে ক্যামলের মতো, বাট ক্যামল থেকে সাইজের দিক দিয়ে ছোট হয়, আবার অনেক শিপের মতো, বাট শিপের থেকে একটু বড়। নর্মালি এদেরকে ফার্মিং করা হয় এদের উলের জন্য, কারণ এদের উল বেশ প্রসিদ্ধ শীতের পোশাক তৈরি করার জন্য। আর এদের আরেকটা বাজে অভ্যাস হচ্ছে, আপনি যদি এদের সামনে আসেন তাহলে এরা স্পিড করে, হুইচ ইজ বিট অ্যানোয়িং। আর এটা হচ্ছে সজারু, যেটা আমরা সবাই জানি, বাংলাদেশে এই অ্যানিমেলটা বেশ পাওয়া যায় ভাওয়াল মধুপুর গড়ের অঞ্চলে। বিকেল ঘনিয়ে আসছে আর জুয়ের এই অংশটা থেকে সিটিটাকে পুরোপুরি দেখা যাচ্ছিল, আর তাই আমি নিজেও চেষ্টা করলাম একটু ফিল্ম করে নিতে। একদিকে হারবার ব্রিজ, অন্যদিকে অপরা হাউস, তারপরে সিটির সব হাইরাইজ বিল্ডিংগুলা। অনেক কিছু দেখা হয়েছে, বাট এখন পর্যন্ত ক্রকোডাইলের দেখা মিলে নাই। সো এখন ক্রকোডাইল দেখতে যেতেছি, হোপফুলি আই ক্যান সি দ্যাট ওয়ান। সো ক্রকোডাইলের এই অংশে আমি চলে আসি বিকেলের লাস্ট পর্যায়ে। অনেক খোঁজাখুঁজির পর ওর দেখা মিলতেছিল না। সো ফাইনালি আই ফাউন্ড হিম, কারণ আমি তাকে দেখতে পেলাম জাস্ট খালি মাথাটার একটা অংশ। I was a little bit disappointed, but what can I do? I could not see him all the way, unfortunately. There's a lot of kids zone inside the zoo, আর সেখানে কিডসদের বেশ ভিড়ও ছিল, আর থাকতেই পারে, বিকজ they deserve to have some fun, যেহেতু এটা ওদের জন্যই। আমার জু ট্যুরের অনেকটা লাস্ট পর্যায়ে আমি চলে আসছি, আর লাস্ট পর্যায়ে দেখা মিলল অস্ট্রেলিয়ার মোস্ট অ্যাডোরেবল অ্যানিমাল, যেটা কোয়ালা নামে পরিচিত, তার সাথে। হি ওয়াজ ক্রলিং অন এ লগ উড অ্যান্ড ইট ওয়াজ ভেরি কুল টু ওয়াচ হিম, কারণ ওরা নর্মালি বেশিরভাগ টাইম স্পেন্ড করে ঘুমিয়ে ঘুমিয়ে, বাট দিস টাইম হি ওয়াজ রিয়েলি মুভিং।
সো গাইজ আজকে আমার জু ঘোরা পুরাই শেষ আর কি, এখন আমি টোটালি এক্সস্টেড, বাট ইট ওয়াজ রিয়েলি ফান ডে ফর মি। আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের এপিসোডটা, আর যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইবও করবেন, শেয়ারও করবেন দয়া করে। আর আশা করি দেখা হবে নেক্সট কোনো এপিসোডে ইনশাল্লাহ, নতুন একটা এক্সাইটমেন্ট নিয়ে আপনাদের সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।